দেশে শান্তি, সমৃদ্ধি, নিরাপত্তা ও জনগণের ঈমান আকীদা হেফাজতের জন্য মন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়ে মনোবাক্যে বারবার অধিকারে মন আল্লাহর কাছে প্রার্থনা করা, দোয়া করা, যেমনটি দোয়া করেছিলেন সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াতে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি ইজআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্মরণ করো সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, যখন তিনি মহান আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন, ইয়া রব, এই শহরকে ইজআল হাযাল বালাদা আমিনান, এই শহরকে নিরাপত্তার শহর আপনি বানিয়ে দিন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, এবং এই শহরকে মূর্তি পূজা করা থেকে বিরত রাখুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় যখন হিজরত করলেন, মদিনাতুল মুনাওয়ারা হিজরত করার পর মদিনাতুল মুনাওয়ারার তার আবহাওয়া, তার ওয়েদার অত্যন্ত খারাপ ছিল। সাহাবা کرام রাদিয়াল্লাহু আনহুম অসুস্থ হয়ে পড়েছিলেন, জ্বর হয়ে গিয়েছিল। যে হাদিসটি ইমামুল বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহের মধ্যে উল্লেখ করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা কাহুব্বিনা মাক্কাতা ওয়া আশাদ। হে আল্লাহ, এই মদিনাকে আমাদের জন্য ভালোবাসার স্থান আমাদেরকে করে দিন, এমনকি মক্কার মতো অথবা মক্কার চাইতে আরো বেশি ভালোবাসার স্থান আমাদেরকে করে দিন। আল্লাহুম্মা ওয়াসাহহিহা, হে আল্লাহ, মদিনার আবহাওয়াকে, পরিবেশটাকে আমাদেরকে সুন্দর করে দিন। ওয়া বারিক লানা ফি মুদ্দিহা ওয়া সাইহা, হে আল্লাহ রাব্বুল আলামিন, মদিনার এই মুদ এবং সা একটা পরিমাপক যন্ত্রের মধ্যে তুমি আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করুন। ওয়ানকুল হুম্মাহা ফাজআল বিল জুহফা, এবং এই মদিনার মধ্যে যে রোগ হয়েছে, জ্বর হয়েছে, এই জ্বর হওয়াটা এখান থেকে পরিবর্তন করে জুহফা নামক স্থানে তুমি দিয়ে দাও, হে আল্লাহ রাব্বুল আলামিন। এইভাবে করে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করেছিলেন। হাইয়া আলাল ফালাহ।